দুষ্টু ছেলেপেলেদের কিভাবে আমরা লেখাপড়া শেখাবো, কিভাবে আমরা দুষ্টু ছেলেপেলেদের লেখাপড়া শেখাতে পারি। একটা জিনিস দেখো যে জ্ঞানীকে জ্ঞান দ্বারাই বশ করা যায়, লোভীকে লোভ দ্বারাই বশ করা যায়, ক্রোধীকে ক্রোধ দ্বারাই আমরা বশ করতে পারি। ইয়াস, ঠিক না? তো আজকের আলোচ্য হচ্ছে যে দুষ্টু ছেলেকে কিভাবে লেখাপড়া শেখাবো। তো উত্তরটা দেখো, একটি বই থেকে উত্তরটা নিয়েছি আমি। উত্তরটা দেখো, দুষ্টু ছেলেকে পড়ার জন্য তাড়না করো না, আর পদে পদে নিষেধ করে কথা না শোনাটা কায়েম করে তোলো না। যেভাবে চলুক চলতে দাও, শুধু এইটুকু মনে রেখো যে বা খেয়াল রেখো যে কোনো বদ আয়ত্ত করে না বসে, ও নিজেকে বিপন্ন করে না তোলে। ছেলে পেলে একটু ডানপিটে হয় সে ভালো, তবে ওই ডানপিটেমিকে যত তুমি তোমার শিক্ষাদানের হাতিয়ার করে নিতে পারবে, ততই সে আমোদ পাবে এবং শিক্ষাটাও তার কাছে আনন্দদায়ক হবে। ধরো সে সবসময় মার্বেল খেলতে ভালোবাসে, অনেকগুলি মার্বেল কিনে দিলে তাকে, মার্বেলগুলি দিয়ে তাকে গোনা শিখালে, হাতে কলমে যোগ বিয়োগ শিখিয়ে দিলে, প্রথমে হয়তো মুখে মুখে বললে, সেটা তাকে দিয়ে লেখায় আনালে। এইভাবে ঝোঁকগুলিকে হাতিয়ার করে নিতে হয়। ওগুলি যদি ভাঙো তবে পরে দেখবে ছেলে লেখাপড়া শিখেও অথর্ব হয়ে থাকবে। আমাদের মায়েরা, অভিভাবকেরা জানে না কেমন করে ছেলে পেলে মানুষ করতে হয়, তাই শিব গড়তে গিয়ে তারা বানরই গড়ে বেশিরভাগ। বহুর ভাগ বাবা মা ছেলে পেলেকে যেমনভাবে শিক্ষা দেয়, যেমনভাবে শাসন করে, তারা তা আদৌ যদি না করতো তাহলে ছেলে পেলেদের পক্ষে ঢের ভালো হতো। নিষেধ করতে হলে জানা চাই কখন, কোন অবস্থায়, কেমন করে নিষেধ করতে হবে। আবার যদি আদেশ বা অনুরোধ করতে হয় তারও রীতি আছে। সেগুলির দিকে লক্ষ্য না রেখে হরদম বলেই যাচ্ছি, তার মানে ছেলেকে অবাধ্য হতে বাধ্য করছি, অর্থাৎ আমি তাকে অবাধ্য করে তুলছি। শুধু তাই নয়, মাই আবার হয়তো যেখানে সেখানে যার তার কাছে বলে বেড়ায়, খোকা আমার কথা শোনে না, সে কথা আবার তার কানে যায়। প্রত্যেকেরই একটা অহং আছে তো। ছোট ছেলে হলে কি হয়, তারও একটা আত্মমর্যাদা বোধ আছে। ওইভাবে যদি তাকে উৎক্ষিপ্ত করো, অবমাননা করো, তখন দেখতে পাবে ক্রমে ক্রমে সে বেপরোয়া হয়ে উঠেছে, তোমার বাগের বাইরে চলে যাচ্ছে। তখন আর তাকে সামাল দিতে পারবে না। মা বাপের ওপর ভালোবাসা যদি থাকে তাহলে লেখাপড়া তো এক তুড়ির কাজ। তাই সব সময় লক্ষ্য রেখো তোমাদের চক্ষুমান সুসংগত চলন ও আচরণ যেন তার শ্রদ্ধ ভালোবাসাকে স্ফীত করে তোলে। তখন ছেলেকে অত তাড়া দেওয়া লাগবে না, ছেলে তোমাদের খুশি করার গরজে নিজে থেকেই পড়বে। এই হচ্ছে তার জবাব যে আমরা কিভাবে দুষ্টু ছেলেপেলেদের লেখাপড়া শেখাবো।